আমরা প্রায় সময় রাতে এরকম সামুদ্রিক মাছ ভেজে খাই। যেহেতু এগুলো পুকুরের মাছ না, সামুদ্রিক মাছ, তাই এগুলো আমরা হলুদ, লবণ, একটু ভিনেগার, একটু সয়া সস দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপর সেগুলো ভালো করে ধুয়ে পেটে 1-2টা কোচ দিয়ে কাইটা নেই, যাতে এটার ভিতর মশলা ঢুকতে পারে, লবণ মরিচ ভালো করে ঢুকতে পারে। এবং আমরা একটু ঝাল পছন্দ করি, এই জন্য বিশেষ করে মরিচটা ঢুকাতে খুব প্রয়োজন। মাছগুলো ধোয়ার পরে মাছগুলো থেকে একদম পানি ফেলে নেই, পানি হাত দিয়ে ফেলে তারপর টিস্যু দিয়ে আবার মুছি এগুলোকে। তারপর এগুলোতে হালকা হলুদ, হালকা মরিচ, হালকা লবণ দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো মেখে রেখে দেই। এবং এগুলো মেখে রেখে দেওয়ার পর ভাজার সময় অবশ্যই এগুলো থেকে হলুদ মরিচগুলো হাত দিয়ে সরাইয়া কিংবা কোনোভাবে সরাই নিতে হবে, যেন তেলটা নষ্ট না হয়। যদি এমন হলুদ মরিচ সহ তেলে দিয়ে দেওয়া হয় তাহলে ওই তেলটা নষ্ট হয়ে যায়, পরে ব্যবহার করা যায় না। এবং লবণ, হলুদ, মরিচ এগুলো ভালো করে যেন ভিতরে ঢুকে ওইটা দেখতে হবে। সাথে মাছটা খাওয়ার জন্য আমরা একটু ধনেপাতার ভর্তাও বানাই সরিষার তেল দিয়ে। বাড়ি থেকে সরিষার তেল আনছিলাম আমরা। ধনেপাতার ভর্তার জন্য দেই রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, সেগুলোকে একটু টেলে ব্লেন্ডারে মিশিয়ে ফেলি। এই ধনেপাতা ভর্তাটা বানানো একদম সহজ, এটাতে আহামরি তেমন কিছু লাগে না, শুধু লবণ দিয়ে ব্লেন্ডার করে ফেললে চলে। তারপর একটা কড়াইতে মোটামুটি মাছগুলো ছেড়ে দিই। ছেড়ে দিলে এই মাছগুলা, এগুলো একটু সামুদ্রিক মাছ তো, তাই এগুলো একটু বেশি ভাজতে হয়, নাহলে এগুলোর ভিতরে এক ধরনের গন্ধ থাকে। গন্ধ যেহেতু না থাকে এই জন্য আমরা ভিনেগার ব্যবহার করছিলাম ধোয়ার সময়, তারপরও কিছুটা থাকে। এরপর মচমচ করে মানে আমাদের যতটুকু লাগবে ততটুকু করে ভেজে নেই। যারা মাছ ভাজি পছন্দ করে তারা হয়তো বা বলতে পারবে যে এই মাছগুলা কেমন স্বাদ। আমরা তো প্রায় সময় খাই ধনেপাতা ভর্তা, মাছ, সালাদ কিংবা আচার দিয়েও খাই। যারা আরবে থেকেও সামুদ্রিক মাছ এভাবে ভেজে খায় না বা কোনো মাতামে কোনো রেস্টুরেন্টে গেলে খায় না, তারা আসলে অনেক কিছু মিস করে।